তোর এই সবজিটার কি সুন্দর সেন্ট আছে রে। সত্যি রকি, তোর নাক না অন্য কিছু? না রে, রকি ঠিক বলছে, সবজিটার খুব সুন্দর গন্ধ আসছে। নিন, গরম গরম খেয়ে নিন একেবারে। নে। লেন। নিন। এই নাও মামুনি। দারুণ হয়েছে ভাবি। সেই স্বাদ। ভাবি দারুণ। একবারে ভালো হচ্ছে। কি যে খায় ছি। কি বলছে? পিজ্জা না পিজ্জা? আরে বাদ দাও, আমাদের লুচি আর আলুর দমের সাথে পারে। ওদেরকে ডেকি খেয়ে দেখতে বলো। এই থাম থাম, আগে আমরা খেলি, তারপর ডাকবি। মামু মামু, এই আমি কলা কাজে আসি বুঝলি, তোরা খা। হ্যাঁ হ্যাঁ, যাও সেমনে যাও। ওটাকে নিয়ে আসো আসার সময়। কাজ কাজ ঢেলে দিস নি আসার সময়। দু পিস লুচি পেলে ভালোই হতো। তুই একদম ঠিক বলেছিস। কিভাবে খাচ্ছে দেখ, মনে হচ্ছে জানো কোনোদিন খাইনি। যাই বলিস, ফুলকো ফুলকো লুচিগুলো দেখি খুব খেতে ইচ্ছে করছে। এই মারিয়া, দেখ দেখ কি সুন্দর ঠোঁটে কলা। আপনার দোকানে মোটা মোটা সুদ দিয়ে কলা, না আছে স্বাদ না আছে কোনো উপকার। কথাটা ঠিকই বলেছে, ওটা কলা পেলে ভালো হতো। এসব কলা খেতে আর ভালো লাগছে না। ও ভাই, দুচুরি কলা দি যাও। অবশ্যই, আসেন আসেন, নিয়ে যান। শালা আজব লোক তুই, সব খেতে পাই না। আহ, কি স্বাদ! তোমার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। তুমি ওটা খাও। এটাও ভালো। ঠিক আছে, তাহলে তুমি ওটা খাও, আমি এটা খাচ্ছি। চল চল, আমরা মাংসটা রেডি এ তাই চল। এই ভাতটা পরে রান্না করব, আগে মাংসটা রান্না করে নি। ঈশান, মাংসটা বের কর। ঠিক আছে। মাংস তো পাচ্ছিনি। কি মাংস পাচ্ছিনি মানে? মাংসটা মনে হয় তুলা হয়নি। এখন কি হবে? তোদেরকে তো ওরে বাপ। ওগো, তোমরা তাড়াতাড়ি চলো, আব্দুল চাচার বাড়িতে আগুন লেগে গেছে। এই মতিন, চল চল চল
চলো আগে আগুনটা লিবি দিয়ে আসি। হ্যাঁ এই তাড়াতাড়ি চলো গো। তাহলে মা তুই এগুলো পাহাড়ে দে, আমরা আগুনটা নিভিয়ে আসছি। আচ্ছা চলো চলো তাড়াতাড়ি চলো। আর দুটো লুচিলি যাই। ভাই তোরা থাক, আমি দোকানে লুচি খেয়ে আসবো। থাম, আমিও যাব। এই থাম রে। এই বাসি পিৎজা খেতে ভালো লাগছিল না, চল লুচি খেয়ে আসি। চল 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 চল। রে সব লুচি খেয়ে নিলে রে ওরা। চল 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 চল। এইটা চলে এসেছে। আরে একটা আছে, এটা আমি খাবো। ওরা চলে এসেছে। এই চলো এই পারে রে। আর একটু দিতে গেলেই চাচা সবকিছু পুড়ে যেত গো। হ্যাঁ চলো চলো এবার খাওয়া দাওয়া করে মাংসটা চাবিয়ে ফেলতে হবে। হ্যাঁ তরকারিগুলো কেটে ফেলতে হবে। পাঁচ তরকারিটা জমিয়ে রান্না করো কিন্তু ভাবি। ঠিক আছে ঠিক আছে। খাবার কই? তাই তো আমরা সব বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনাদের আর লজ্জা করতে হবে না। আপনারা আমাদের গায়ে এসেছে, আপনাদেরকে খাওয়াতে পেরে আমরা খুশি হয়েছি। সত্যি আপনারা খুব ভালো মানুষ। একজন এসে ডাকলো আর আপনারা সবাই ছুটে চলে গেলেন। আমরা নিজেরাই যদি একে অপরের পাশে না দাঁড়াই তাহলে কি করে হবে বলেন? একদম খাঁটি কথা বলেছেন। আপনাদের যতই দেখছি ততই ভালো লাগছে। আমরা গায়ের মানুষ তো, আমরা এই রকম। ঠিক আছে ঠিক আছে, এবার বলেন তো লুচি আর আলুর দমটা কেমন হয়েছিল? আপনাদের ওই শহরের খাবারের থেকে আমাদের এই গ্রামের খাবারটা কি ভালো ছিল না? সত্যি অপূর্ব ছিল। সত্যি খুব তৃপ্তি করে খেয়েছি। খেতে খেতে কখন যে ফুরিয়ে গেছে বুঝতেই পারিনি। আমার পুতুল কোথায়? আমাদের তামান্না কই? আমাদের তামান্নাকে তো দেখতে পাচ্ছিনি। এই খোঁজো গো খোঁজো। থামুন, চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। এখানে হয়তো আশেপাশে কোথাও আছে। এই বাবু, এই দেখ তো, কোথায় গেলে? এই যে চল, চল, দেখ, 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 পুতুল। কোথায় তুমি? খোঁজো গো। বেরিয়ে এসো মা। ওইদিকে খোঁজ। পুতুল পুতুল কোথায় গেলে? গাছের পেছনে কেউ বসে আছে মনে হচ্ছে। চলো চলো দেখি। চ হাসেম। তুমি খুব ভালো। তুমিও। তুমি আমার ফ্রেন্ড হবে। হ্যাঁ, আজ থেকে আমরা বন্ধু। কিন্তু আমি তো একটু পরেই চলে যাব। আমরা যদি সবাই মিলে একসঙ্গে পিকনিক করতাম কি মজা হতো। তুমি ঠিক বলেছো। জানো আমার মা খুব সুন্দর করে মাংস রান্না করে। তুমি আমাকে চুপ করে মাংস নিয়ে এসে খাওয়াবে। ঠিক আছে। আর চুপচুপ করে মাংস নিয়ে এসে খাওয়াতে হবে না। হ্যাঁ, তুমি আমাদের সঙ্গে একসঙ্গে বসে খাবে। না না, ও একা খাবে না। মানে ওই বাচ্চা মেয়ে দুটোকে একটু আনন্দ করতে দেন না। একটা দিনেরই তো ব্যাপার।
আজকে আমরা সবাই একসঙ্গে খাবো। তুই একদম ঠিক বলেছিস। তাহলে দেরি কিসের? এই গেলু যা, আরো 2-3টে মুরগি কেটে লাগা যা। হ্যাঁ আজ আমরা মনের সুখে মাংস ভাত খাবো, খুব মজা হবে। তাহলে আমি কি করব? আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি শুধু আমাদেরকে সাহায্য করবেন, তাহলেই হবে। ঠিক আছে। ওনাকে আর সাহায্য করতে নিয়েন না। তাহলে রান্নার আগে সব মাংস পুড়িয়ে যাবে। বাজা ছোড়া তোরা বাজা, তোদের ডিজে এবার বাজা বাজা। ওরা তুমি প্যারিস বানান তো ভালোই ভেজেছো, দারুণ